संगी रीगी बेटी ढोली तमक शादी करना दबिरनी में बेटी दाका जो दबिरनी में बेटी दाका जो में সাঁওতালি ভাষার গান শুনুন বন্ধুরা, এটা সাঁওতালি ভাষার গান তো, সাঁওতালি ভাষার গান। বিরিন মগনি বিরিন গান ভিতরে দুবরি পরে কমে গায় দুরু মাকান পুরুষি সহঙ্গলে লিকা জীবিল পুরুষি সহঙ্গলে লিকা জীবিল কা। খুব ভালো। কাকিমা এইটা আপনার বাড়ি? দেখুন বন্ধুরা, এই কাকিমাকে সেই ওই সামনে আমরা আস্তে আস্তে দেখেছিলাম, এই সেই কাকিমা কতটা নিচু বাড়ি দেখুন। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই দেখুন এই যে বাড়ি আমার, এই যে মানে বুক সমানও হচ্ছে না, এই রকম নিচু বাড়িতে এনে বাস করেন। আর এই দেখুন পুরো পাটকাঠি ছাউনি দিয়ে ঘেরা এই রকম বাড়িতে এনার কত কষ্টে আপনাদের বসবাস। ঝড় বৃষ্টিতে এই বাড়িতে থাকেন কিভাবে আপনি? আপনার স্বামী বেঁচে আছেন? মানে কাকু বেঁচে আছেন? বলছি কাকু বেঁচে আছেন? কাকু কাকু আপনার স্বামী? স্বামী নাই আমার কাছে, আমি একাই। আপনার স্বামী নেই? না। মারা গিয়েছেন না বিয়ে করেছে? আবার বিয়ে করেছে? হ্যাঁ। যা যা যা। আমি একা আছি আর মেয়ে ছিল দুটো আছে, একটা মেয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখন একা থাকেন এখানে, তাই তো? হ্যাঁ একা আছি। তা উনি আপনার দেখেন না, খাওয়া দাওয়া টাকা পয়সা দেয় না? না দেয় না। তাহলে আপনি কিভাবে চলেন? আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে? কাই করছি আবার ছেলে দেয়। ওই মাঠে কাজ কাম করেন? হ্যাঁ। আপনিও কি পাটের আশ ছাড়াতে যান নাকি? হ্যাঁ যাই তো। আবার ছেলে দেয় টাকা। ছেলে কোথায় থাকেন? বাইরে মিষ্টির দোকান। ও মিষ্টির দোকানে? কোথায় সে? ইউপি। ইউপি? আপনার ছেলে ইউপিতে থাকে? হ্যাঁ। ও ওখান থেকে মাসে মাসে টাকা পাঠায়, তাই তো? মাসে টাকা পাঠায় না, আমি কোন সময় চাই ওই সময়। ও আচ্ছা আচ্ছা। কোন সময় ঠিকা হয় ওই সময় পয়সা চাই। একটা ছেলে একটা মেয়ে। একটা মেয়ের বিয়ে? আপনাদের কোথায় বিয়ে হয়েছে? আপনাদের তো আবার সব নিজেদের মধ্যে বিয়ে হয় মনে হয়, মানে আপনাদের উপজাতির মধ্যে বিয়ে হয় তো? হ্যাঁ বিয়ে হয়েছে। তারাও তো সাঁওতাল? আপনারা সাঁওতাল তো? হ্যাঁ হ্যাঁ। বিয়ে হলতে কাটার লাগে। আচ্ছা আচ্ছা। আমি একা আছি একা। বন্ধুরা দেখুন এই যে হচ্ছে বাড়ি, আর এইদিকে এটাও এই সমস্ত ঘর বাড়িগুলো দেখুন, শুধু এই যে আদিবাসী পাড়া এখানে। আর এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, তবু এই বর্ষার মাঝে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইগুলো সবই ঘরবাড়ি, আর এই রকম ঘরবাড়িতে এনারা বসবাস করেন। খুবই কঠিন পরিবেশ এই রকম। আর এইদিকে সামনেই এটাই হুগলি নদী, এখানে তো নদী ভাঙন, এখানে তো নদী ভাঙন হয়, এই নদী তো ভেঙে যায় প্রায় নদীর বাঁধ। এখানে কি জল চলে আসে বাঁধ ভেঙে? হ্যাঁ চলে আসে। এখানে জল চলে আসে? তাহলে তখন তো ঘরের মধ্যেও জল চলে যায়? যায়, স্কুলে নিয়ে যায়। মানে তোরা আছে তখন ওই স্কুল কোথায়? ওই জিরাটে? আচ্ছা আচ্ছা, তখন ওই স্কুলে চলে যান। তো শুনলেন বন্ধুরা, এনারা এখানে এই যে হুগলি নদীর বাঁধ ভেঙে এখান থেকে বা হুগলি নদীতে যদি জল ছাপিয়ে চলে আসে, তখন এনারা এখান থেকে ওই জিরাটে একটা স্কুল আছে, ওই স্কুলে চলে যান, ওখানে ওনারা থাকেন। তো আমি আগের ভিডিওতে যেটা আপনাদের দেখাচ্ছিলাম যে চর জিরাটে যে মানুষ বসবাস করেন, ওনাদেরও ঠিক একই। ওনারা ওই যখন বন্যা বা এখানে বন্যায় জলে প্লাবিত হয়ে যায়, তখন ওনারা ওই চর জিরাটের ওই স্কুলে যায়। কাকিমা আপনারা সবাই কি ওই পাটের আশ ছাড়াতে গিয়েছিলেন? সবারই ওই একই কাজ? আচ্ছা এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ঘরের মধ্যে জল পড়ে না? এই পেপার দিয়ে তো ছাউনি, আর সাইড দিয়ে কি সব এরকম পাটকাঠি দিয়ে ঘেরা? তাহলে কি করব? তা রান্না করেন কোথায়? ওখানে? হ্যাঁ ওখানে রান্না করেন, ওই জায়গায় বৃষ্টি হয়েছে, এখন এবার রান্না করবেন কিভাবে তাহলে? দুপুরে খাওয়া দাওয়া তো হয়নি? হয়েছে? আর এটা কে? ও ভালো আছো দাদা? বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে হঠাৎ করেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল, ওই জন্য এই কাকিমা এখানে বসতে দিয়েছে। তবে ঘরটা দেখুন, এই যে হচ্ছে না থাকার ঘর, এখানেই থাকেন। এই যে মাত্র 2 থেকে 3 হাত উঁচু ছাউনি ঘর, এখানেই বাস করেন। আর এই যে কাকিমা এনার এখানেই বাস।
সত্যিই খুবই কষ্টে। দেখুন এইদিকে এই দিকটা এই যে ছাগল থাকে আর এর পাশেই হচ্ছে এই যে ঘর। তো এইভাবে এনাদের বসবাস, খুবই কষ্টকর জীবনযাপন। আর কাকিমা খুবই ভালো, আমার এখানে বসতে দিলেন আর খুবই ভালো ব্যবহার, অনেক কথাবার্তা বললেন। এই রকম একটা ঘরের মাঝখানে মানুষ বাস করে, ভাবতেই অবাক লাগছে। চলে গেলাম কাকিমা, ভালো থাকুন। হ্যাঁ, খুবই ভালো থাকুন, ভালো থাকুন, চললাম। তো চলুন বন্ধুরা, আরও ওইদিকে যাই, ওইদিকে আরও কিছু ঘর বাড়ি আছে। বলছি কাকু, এখানে আপনারা কটি পরিবার বাস করেন মূলত এই আদিবাসী পাড়াতে? এইখানে হ্যাঁ, কতগুলো পরিবার আছি? হ্যাঁ, কতগুলো পরিবার আছেন? আমরা এখানে ধরো যে 25 ঘর। 25 ঘর মতো আছেন, তাই তো? হ্যাঁ। আর এখানে আপনারা কাজ কাম কি করেন মূলত? মাঠে ঘাটে কাজ করি। সবই মাঠে ঘাটে? হ্যাঁ, চাষবাস। আর আপনাদের ঘর বাড়িগুলো তো দেখছি সবই এমন পাটকাঠি দিয়ে ঘেরা, তো এখানে ঝড় বৃষ্টিতে তো খুবই অসুবিধা হয় আপনাদের? অসুবিধা হলে কি করব, আর এখানে গঙ্গার ধারে বেশি শক্ত করে ঘরও করা যাচ্ছে না। এখানে গঙ্গায় প্রচুর ভাঙন হয় বলুন? এই ভাঙনের জন্যই তো সবাই ঘর বাড়ি করতে পারছে না, সবাই ওই কুড়ে বাঁধে থাকে। তাই এখানে ঝড় বৃষ্টিতে তো এই ঘরে অসুবিধা, তখন তো জল পড়ে, বা যখন হচ্ছে আরও একটা ব্যাপার, এই যে পাটকাঠির যে দেখছি ঘেরা, এত তো আগুন ধরে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। না, এটা একটু আমাদের অভ্যাস হয়ে গেছে, একটু সাবধান হয়ে চলতে। হ্যাঁ, ওটা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং সেইভাবে চলবেন। বাচ্চা ছেলেদেরকে আমরা ওই আগুন টাগুন লাড়তে দিই না, কিছু করতে দিই না। আচ্ছা আচ্ছা। আপনি আপনি কি কাজ করেন? আপনি এমনিতেই চাষবাস? না, আমাদের চাষবাস নাই, আমাদের মাঠের কাজ। আমাদের তো নেই, লোকের কাজে যাই। মানে অন্যের জমিতে মজুর করেন, তাই তো? মজুরি হিসেবে কাজ করেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর কাকিমা কোন দিকে গিয়েছে? ওই গেছে কাজে। আর এইগুলো সব আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা ছোট ছেলের, এটা মেজো ছেলের, এইটা আমার। আচ্ছা আচ্ছা, দুটো ছেলে তাই তো? না তিনটে ছেলে? না, তিনটা। ও এখন বাইরে গেছে, এখন আপনাদের সাঁওতাল তো? আপনাদের সাঁওতাল। হ্যাঁ। বন্ধুরা, এখানে একটা জিনিস আমি আপনাদের একটু বলি, যে এই যে আদিবাসী পাড়াতে এসেছি, এনারা সাঁওতাল উপজাতি। তো কাকু বলছি, আপনাদের সাঁওতাল উপজাতি তো আপনারা? হ্যাঁ। এখানে সবই সাঁওতাল উপজাতি মানুষ বসবাস করেন? যা আছে এখানে সবই সাঁওতাল, তাই তো? গ্রামে যা আছে। বন্ধুরা, এই উপজাতি এনাদের শুনলেন যে এনারা সাঁওতাল উপজাতি। আর এই সাঁওতাল উপজাতি হলো আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম উপজাতি, যেটি মূলত উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই রাজ্যগুলোতে, বিহার এই রাজ্যগুলোতে বেশি দেখা যায়। এছাড়াও এই সাঁওতাল উপজাতি হলো আমাদের সমগ্র ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম উপজাতি। ভারতবর্ষের বৃহত্তম উপজাতি হলো ভিল উপজাতি, যারা মূলত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের কিছু অংশ, মহারাষ্ট্রের কিছু অংশ এই দিকটায় বসবাস করে। আর এনারা হলেন সাঁওতাল উপজাতি। এখানে যতগুলো বাড়ি আছেন সবই বলছেন সাঁওতাল উপজাতি। তবে এনাদের বাড়ি ঘরগুলো দেখুন কেমন। আর এখানে আপনাদের আর একটা জিনিস জিজ্ঞাসা করি, মানে বিয়ে শাদির ক্ষেত্রে কি এই পাড়ার মধ্যেই হয় না অন্য কোথাও বিয়ে শাদী হয়? অন্য জায়গায় হয়। এখানে আর আশেপাশে কোথাও এই সাঁওতাল উপজাতি মানুষজন আছে? আছে, অনেক দূর যেতে হয় এখান থেকে। অনেক দূর যেতে হয় বলুন? ওইদিকে হুগলির এমনি ওই দিকটাতে আছে জানি, জিরোড পর্যন্ত যেতে হয়। আচ্ছা আচ্ছা, ওইদিকেও আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জিরাট আছে, এই বাবুপাড়া বলে একটা, এখানে আছে এক জায়গায়। আপনাদের মানে কেননা এটা জিজ্ঞাসা করলো, আপনাদের তো নিজেদের উপজাতির মধ্যেই বিয়ে শাদী হয়, তাই না? ওই জন্য অন্য উপজাতিদের সাথে তো হয় না। যাতে যাতে মিললে বিয়ে হবে না। হ্যাঁ, ওইটাই, ওই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। হ্যাঁ, ওই যে পারিশটা আমাদের এক যদি হয়ে যায়। হ্যাঁ। আমি এখন মুর্মু, মেয়ে যদি মুর্মু হবে না, তাহলে মেয়ে কি আবার ও সরেন হইলে আবার চলবে, সরেন তাই তো? হেমব্রম হলে চলবে। মুর্মু জাত ওইটা এক জাত হয়ে গেল না, পারিশটা এক হয়ে গেল, এক পারিশে বিয়ে হয় না। আপনাদের তাহলে টাইটেল হচ্ছে মুর্মু, তাই তো? হ্যাঁ। আর মুর্মুদের সাথে মুর্মু বিয়ে হবে না? না, তাহলে অন্য অন্য জাতের সাথে আছে হেমব্রম, আবার হেমব্রম আছে অনেক অনেক, আবার আছে আচ্ছা আচ্ছা, আছে, ধরো সরেন আছে, সরেন তাই তো? হেমব্রম আছে, এগুলোর সাথে। আচ্ছা, তাহলে আপনাদের সাঁওতালি উপজাতিদের হবে, কিন্তু অন্য যাদের অন্য টাইটেল বা তাদের সাথে বিয়ে হবে, তাই তো? একই টাইটেল হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বিয়ে করার পরে আমাদের টাইটেলে ঢুকাতে হয়। আর এই আরও একটা জিনিস আমি শুনেছি যে এটা এটা আপনাদের হয় কিনা জানি না, এখানে বিয়ে হয়ে ছেলে কি মেয়ের বাড়ি যায় না মেয়ে ছেলের বাড়ি আসে? না, বরযাত্রী করতে যায়। বরযাত্রী ছেলে মেয়ের বাড়ি যাবে প্রথমে, তাই তো? হ্যাঁ।
তারপরে ওখানে বউ নিয়ে চলে আসবে বাড়ি। হ্যাঁ, তারপরে আবার এখান থেকে কোনো একটা আবার লোক আসবে। কোনো একটা উপজাতি এরকম যারা শুনেছি যে যারা নাকি ছেলে নাকি মেয়ের বাড়ি গিয়ে থাকতে হয় ঘর জামাই, না এটা আপনাদের মধ্যে নেই না? উপস্থিত। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের মধ্যে নেই, তাহলে ওটাই জিজ্ঞাসা। এই যে হুগলি এখানে আপনারা অনেক দিন থেকে আছেন তো, এই হুগলি নদীতে যে বন্যা হয়েছিল 2000 সালে, আপনি জানেন? না, তখন এখানে আমরা ছিলাম, তখন আসেননি না? পরে এসেছি। আচ্ছা, তারপরে তো বন্ধুরা শুনলেন যে হুগলি নদীতে যখন 2000 সালে বন্যা হয়েছিল তখন এই এনারা এখানে আসেননি, এনারা তারপরে এসেছে। তবে তারপরেও তো অনেক দুর্যোগ বিপর্যয় সব ঝড় বৃষ্টি হয়। এখান থেকে অনেকবার স্কুলে চলে যাই, ও নিয়ে যায় আমাদেরকে ওই জিরাট স্কুলে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের তো খুবই কঠিন সংগ্রাম বসবাস। তখন এই ছেলে পেলে নিয়ে খুব কষ্ট হয়। না, দেখেই বোঝা যাচ্ছে এই যে এইরকম ঘর বাড়িতে আপনারা বাস করেন এবং আপনাদের এই খাওয়া দাওয়াও হয়তো একবেলা জোটে, তো আর একবেলা ওরকম অবস্থা। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের ভালো কিছু হোক, উন্নতি হোক, আপনারা ভালো সুযোগ পান কিছু অন্তত, এটাই কামনা করি। আর সত্যিই বন্ধুরা এনাদের যে কষ্টের জীবন, এটা দেখলে মানে সত্যিই কষ্ট লাগবে যে এনারা কত কষ্টে এখানে বসবাস করেন। এইরকম ছোট ছোট এইরকম দেখুন, এরকম নিচু ঘরবাড়ি সব, এর মাঝেই কি ঝড় কি বৃষ্টি, বর্ষায় এনাদের বসবাস। তাই তো বলছি যে এই চর শীত গ্রীষ্মে বর্ষায় এই চর তার রূপ বদলায় না, শুধু এই চরে মানুষদের জীবন তাদের ভাগ্য বদলায় না। আপনারা মাছ টাছ ধরেন না? না, নৌকা নেই? না। এই নদীতে এমনি মাছ পাওয়া যায় তো এখানে হুগলি নদীতে? পাওয়া যায় যাদের, আর আমাদের তো অভ্যাস নাই যে জলে নামার, ভয় লাগে এমনি। ও, ওই জন্য তাহলে আর নামেন না? ওই জন্য জালও আমরা রাখি না, সে তো অবশ্য যারা জেলে যারা মাছ ধরার অভ্যাস তারা ধরে। ওরা জলে সাঁতার, এখান থেকে ওই পার চলে যায় সাঁতার কাটে, আমরা পারি না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এই চাষবাস করে অন্যের জমিতে মজুরি খেটেই আপনাদের মানে জীবন জীবিকা চলে। যা পাই ওই হিসাবে। হ্যাঁ, খুবই কষ্টকর আপনাদের জীবনযাত্রা, সত্যিই খুবই কষ্টকর। এই দেখুন বন্ধুরা, এখানে পুরুষ মহিলা সবাই জমিতে মজুরি খাটেন এবং এই কাকিমাও এক্ষুনি বলছেন যে পাটের আঁশ ছাড়াতে গিয়েছিলেন, তাই তো? তো আপনাদের কিরকম পয়সা দেয়? আটি হিসাবে দেয়। আটি হিসাবে? আমাদের ওইদিকে কেমন বলেন তো, এই এক একটা যে হাতা এরকম তৈরি হয় না হাতে, ওই 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 100টা হলে 100টা হাতা পাটের আঁশ ছাড়ালে 200 টাকা দেবে আমাদের ওদিকে এখন। 100টায় 200 টাকা, মানে এক একটা 2 টাকা করে। এবার আমাদের তো বেড়নি দিয়ে ছাড়াই ওখানে, আর আপনারা কি? হ্যাঁ, আর আপনারা হাত দিয়ে এক একটা করে, এতে তাড়াতাড়ি হয়। তা কাকিমা বলছি যে আপনি তো মাঠে গিয়েছিলেন, এবার রান্না বান্না খাওয়া দাওয়া কি হবে? আপনি তো রান্না করেছি, এখন ওইটাই হবে আবার রাত্রে। আর দুপুরের খাওয়া জলখাবার নিয়ে দিয়ে দেয় ওখানে। ওখানে আপনার খাওয়া হয়ে গেছে তাই তো? আর কাকু কি খাবেন তাহলে? তাহলে ওর ভাত আছে, ও খাবে। ওই সকালে যেটা রান্না করেছিলেন ওইটা আছে, ওইটা এখন খাবে তাই তো? তো শুনলেন বন্ধুরা, এই এনারা ওই বলছিলাম না যে একবেলা খাওয়ার জোটে, তার একবেলা খাওয়ার জোগাড় করতে কষ্ট হয়। তো বলছেন সকালে রান্না করেছিল সেইটা ওই কাকু দুপুরে এখন খাবেন, আর ওই কাকিমা যেখানে পাটের আঁশ ছাড়াতে গিয়েছিলেন ওখান থেকে খেয়ে এসছেন। তো এইদিকে এনারা, আপনারা কোথায় গিয়েছিলেন সব? আপনারা ওই পাটের আঁশ ছাড়াতে গিয়েছিলেন? ও, সবাই এখন দলে দলে ফিরছেন তো দেখছি। এই দেখুন বন্ধুরা, এনারা সবাই পাটের আঁশ ছাড়াতে গিয়েছিলেন, এই যে দলে দলে সব ফিরে যাচ্ছে। এই বৌদু কি গিয়েছিলেন না পাটের আঁশ ছাড়াতে? ও, এখানে আপনাদের কাকিমা এটা জিজ্ঞাসা করি, ওই মনে হয় অল্প বয়সেই সব বিয়ে হয়ে যায় বলুন? সুন্দরবনের দিকে বাড়ি। সুন্দরবন তো অনেক দূর, আমার বসিরহাটের এখানে বাড়ি। তো আপনাদের এদিকে পাট কিভাবে ছাড়াই বলছেন? পাট এই তো হাত দিয়ে মানে একটা একটা করে এইভাবে ছাড়াই টানবে। আমাদের ওইদিকে এরকম হাতা করে, সেই হাতা এরকম হাতা তৈরি হয় এরকম। হ্যাঁ, তারপরে ভেঙে ওই বেড়ুনি দিয়ে, হ্যাঁ পাটা দিয়ে বেড়ুনি দিয়ে বেরিয়ে বেরিয়ে ওটা করে। যখন আমাদের দেশে থাকতাম ওইদিকেও এরকম আমাদের। আচ্ছা আচ্ছা, আপনাদেরও কি বাংলাদেশে বাড়ি? না, এই ভারতে। আমাদের হচ্ছে ওইটা উত্তর দিনাজপুরে। আচ্ছা, আপনাদের আদি বাড়ি ছিল উত্তর দিনাজপুরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই আমি ওইখান থেকে কাজ পাওয়া যায় না, তাই এখানে এসে আপনারা বাস করছেন। এই কাজ করতে করতে। এই যে এনাদের রান্নাঘর, এখানে এনারা রান্না করেন, আর এইগুলো এনাদের থাকার ঘর। আপনারা কি ছাগল গরু পোষেন? কোন দিকে সেগুলো? ছাগল আছে তাই তো? আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, আসছি আবার, ভালো থাকুন। তো বন্ধুরা, এই একটা বাড়ি, আদিবাসী একটা বাড়ি কথা বললাম, এনাদের জীবন জীবিকা আপনাদের শোনানোর চেষ্টা করলাম যে কত কঠিন এনাদের জীবন সংগ্রাম। আর এই মুহূর্তে আবার এদিকে মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে এই কাকুটা, এনাদের ঘর এটাই এবং এখানে বাস করেন এনারা। তবে কাকু বলছি, এই বৃষ্টিতে তো অলরেডি এখানে প্রচুর জল পড়েছে, তো এখানে রাতে যদি এমন বৃষ্টি হয় আপনারা ঘুমান কিভাবে বা থাকেন কিভাবে এর ভিতরে? এর ভিতরে এই ছাউনিটা কি দিয়ে, বেত দিয়ে তৈরি করা? বেত দিয়ে, তারপরে ওই যে তিরপল, ভিতরে ত্রিপল দেওয়া আছে, তাই তো? সেই হিসাবে একটু জলটা আটকায়, তবু তো ছিঁড়ে গেলে, ওটা ছিদ্র হয়ে গেলে জল পড়বে। এই যেমন এখানে পড়েছে দেখছি, এই যে। আর এখানে এই বাড়িটা কাদের? এটাও আপনাদের? এইটা এখানে কি হয়? এটা কি ছাগলের ঘর না রান্নাঘর? ও, এইটা দেখুন বন্ধুরা, এইটা রান্নাঘর, আর ওইটাও একটা কাঠ রাখার বা রান্নাঘর মতো। আর এইটা এনাদের মূলত এখানেই বাস করেন। তো এই রকম ঘরে, আর এখানে প্রচুর কলা গাছ দেখছি, এনারা কলা বাগান আছে এখানে। আর এইদিকে একটা বড় বেল গাছ আছে, এই যে পাশে তেঁতুল গাছও আছে, পিছনে একটা কুল গাছও আছে। যাই হোক, অনেকগুলো ফলের গাছ আছে দেখছি এখানে, এটা দেখে খুব ভালো লাগলো। আর এই যে কাকু বলছেন যে এখানে এনারা যখন বৃষ্টি হয় বা বন্যার সময় এই জল এনাদের এইরকম এই উঠোনে চলে আসে, কোমর সমান জল হয়ে যায়। এই কোমর সমান জল হয়ে যায়, তখন তাহলে কোমর সমান মানে তো এই ঘরের ভিতরেও জল চলে যায়। হ্যাঁ, তারপরে ওই মাচা বলতে মাচা তৈরি করে রাখা যাবে। এই যে দুর্গা পুজোর সামনে মাচা তৈরি করতে রাখা উচিত। মাচার উপরে থাকেন আপনারা? হ্যাঁ, যখন জল হলো মানে গাছের উপরে মাচা তৈরি করে তার উপরে থাকেন, তাই তো? মাচা তৈরি। শুনুন বন্ধুরা, এনারা যখন বলছে যে অনেক বন্যা হয়ে যায় বা এরকম যায়, জল জমে যায় প্লাবিত হয়ে, তখন গাছের উপরে মাচা তৈরি করে সেই মাচার উপরে এনারা বাস করেন। তো এনাদের জীবন কতটা কঠিন তাহলে ভাবুন। এরকম আমরা দেখেছি যে অনেক জনজাতি দেখেছি, উপজাতি, তারা বিশেষ করে মেঘালয় এইদিকে পার্বত্য অঞ্চলে তারা ওই মাচা তৈরি করে তার উপরে বাস করেন। কিন্তু এনারা অ্যাকচুয়ালি এইভাবে বাস করেন না, তবু এনাদের বাধ্য হতে হয় ওইভাবে বাস করার জন্য। একবার কোথায় জিরাটে চলে যেতে হয়। জিরাটে যে স্কুল কি হাই স্কুল, এইসবে স্কুলে বাস করে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রচুর বন্যা হলে, বৃষ্টি হলে তখন এখানে আপনারা থাকতে পারেন না? না, এটা স্বাভাবিক ব্যাপার। এত বৃষ্টি হলে যদি এখানে জল চলে আসে, এখানে থাকতে পারাটাই তো কঠিন। কিভাবে থাকবেন এরকম? তখন তো এমনিতে আরও তো সাপ পোকা মাকড়ও তো এখানে দেখা যায়। আরে সাপ মাথা খারাপ হয়ে যায়। এক বছর, এখন তো 5 বছর কি 6 বছর হয়নি এই জায়গায় বন্যা হয়নি। 6 বছর কি 7 বছরের আগে এই গেল, তখন বন্যা হয়েছে। এক বাড়িতে, ওই জায়গায় বাড়ি ছিল, সে মাচার ওপরে শুয়েছি, সাপ তো উপরে ছাতের ওপরে ঘুরছে। হ্যাঁ, মাচার উপরে। হ্যাঁ, আর এক কমাল এতটা জল আছে। আর এমনি এই জলে বন্যা হলে তো এমনি সাপ পোকড়ের ভয় একটা থাকেই। আর এখন যে বর্ষাকাল, এই সময়ও তো এই যে চারি সাইডে তো দেখছি প্রচুর বাগান, এখনও তো সাপ পোকড়ের একটা ভয় থাকে। এইদিকে দেখলাম প্রচুর পার্থেনিয়াম গাছ, এই যে জঙ্গল মতো। এইদিকে তো আর ঘর বাড়ি তেমন নেই এই সাইডটা। তাহলে এই যে পাশে এইদিকে সব জঙ্গল, আর এইরকম জায়গায় এনাদের বাস, তো অবশ্যই তো সাপ পোকা মাকড়ের একটা ভয় থাকেই। তারপরে আর এটা কে? বৌমা? আচ্ছা, আপনাদের একটা জিজ্ঞাসা করি, আপনাদের কি মেয়েদের একটু অল্প বয়সে বিয়ে হয়ে যায় বলুন? হ্যাঁ, মোটামুটি মানে 13-14 বছর এর মধ্যে বিয়ে হয়ে যায়, মানে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায়। বন্ধুরা, আপনাদের শোনানোর চেষ্টা করলাম যে এই কাকুর মুখ থেকেও অনেক কথা শুনলাম। এখানে এনাদের যে কষ্টের জীবনযাপন, এনারা কত কষ্টে বসবাস করেন এই প্রতিকূল পরিবেশে। এখানে দুর্যোগ বিপর্যয়, তার সাথে মোকাবিলা করে এনাদের জীবন সংগ্রামের লড়াই, তার মাঝেই এনাদের এই বসবাস। বন্যা, দুর্যোগ, বিপর্যয় সবসময় লেগেই আছে, এছাড়াও ঝড় তো হয়ই। আর এনাদের ঘরবাড়িগুলোও প্রচুর ভেঙে যায় ঝড় বৃষ্টিতে, বন্যায় প্লাবিত হয়ে যায়। তো এনাদের এই কষ্টকর জীবনযাপন সত্যিই ভাবতেই অবাক লাগে যে এনাদের এখানেই বসবাস, দীর্ঘদিন ধরে এইভাবেই এনাদের জীবনযাত্রা কেটে যাচ্ছে। তো ভালো থাকুন কাকু, ঠিক আছে, আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে, ভালো থাকুন, আসছি। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও একা চলি, কোনো অসুবিধা নেই। আমি একাই যাই, যেদিকেই যাই একাই চলছি, অসুবিধা নেই, যাব। কামনা রইল আপনাদের জন্য, আপনাদের যেন ভালো কিছু হয়, এটাই।
ঠিক আছে, আসলাম, আমার জন্যও এ করবেন, আশীর্বাদ করবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা যাই। এই যে টোটালটা এটা আদিবাসী পাড়া। বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই চর জিরাটে যে আদিবাসী পাড়াটি আছে সেখানকার মানুষদের জীবন জীবিকা, তারা কত কষ্টে বসবাস করেন, ওনাদের মুখ থেকেও আপনাদের শোনানোর চেষ্টা করলাম। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, এরকম নতুন কোনো জনজীবনের উপর বা অন্য কোনো গ্রামীণ অপূর্ব পরিবেশে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।